আসসালামু আলাইকুম। আমি নতুন করে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার ব্লগটা আপনি প্রথমে দেখতে পাচ্ছেন আলু ভাজছি, তারপরে পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে নিয়েছি, তারপরে গরুর মাংস ধোয়ার জন্য ব্যবস্থা করেছি। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমি বাসমতি চাউল নিয়েছি 1 কেজি 1 প্যাকেট। আমি টক দই নিয়েছি, আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা যা যা লাগবে সেটা কাচ্চি বিরিয়ানির মশলার মধ্যে পেয়ে যাবেন আপনারা। তারপরে আমি সব কিছু মিক্সড করে অ্যাডজাস্ট করে দেখেন মাখিয়ে নিচ্ছি। আমি টক দইও দিয়েছি, আমি গরুর দুধও দিয়েছি, লেবুর রস চিপিয়ে দিবেন, তাহলে দেখবেন সেটা কাচ্চির জন্য পারফেক্ট, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর এটা মাখিয়ে এভাবে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। তার মধ্যে আমি ওই বাসমতি চাউলটা কিছুটা পানির মধ্যে দিয়ে 1 মুটকা তেল দিয়ে আমি ওইটাকে সেদ্ধ করে নামিয়ে রাখবো। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ওই বেরেস্তাগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন আমার কাচ্চি একদমই রেডি। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি চাউলটা দিয়ে দিচ্ছি উপরে, যেটা আদা সেদ্ধ করে রেখেছিলাম। তার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আমি এভাবে ঢেকে রাখি। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি এটা দিয়ে একসাথেভাবে থাপ করে রেখে ঢেকে দিলাম। তারপরে দেখেন আমার কাচ্চিটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এই প্রথমই কাচ্চি রান্না করলাম, জানি না কার কেমন লাগবে ভিডিওটি। যদি ভালো লাগে আপনারা আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আমি নতুন এই কাচ্চি রান্না করলাম, এই জীবনে ফার্স্ট কাচ্চি রান্না করলাম, কাচ্চি বিরিয়ানি। বাট অনেকে খেয়েছি দোকানে, কেমন কি স্বাদ তো সবাই জানেন ভালো। নিজের হাতে রান্না করলে সেটা বেশি সুন্দর মজাদার খাবার হয়, পারফেক্ট খাবার হয়। এর কারণে আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনারা নিজেরাই কাচ্চি বিরিয়ানি বাসায় রান্না করে খাওয়ার জন্য। জাস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ভিডিও শেষের দিকে আপনারা পুরোটা দেখবেন, আমার সাথে থাকবেন, চাবল থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন।